বারে বারে গৌস পাকে দিদার করে। আর তারা কি বলে? দেখো হাসান হোসেনের লাল নূরের দোলায় ঘুমায়। দেখো হাসান হোসেনের লাল নূরের দোলায় ঘুমায়। যার কদমের ছোঁয়ায় ওই বাগদাদ ধন্য হয়। যার কদমের ছোঁয়ায় ওই বাগদাদ ধন্য হয়। মুহাম্মাদি সূরত কোরআনের আয়াত, মুহাম্মাদি সূরত কোরআনের আয়াত সারা বদনমায়। মোর গস পিয়া চমকায়, মোর গস পিয়া চমকায়। দেখো মৌলা আলের লাল নূরের দোলায় ঘুমায়। দিচ্ছে নারা আজ ফারেস্তারা দুলহা সাজে মন কৌশলওয়ারা। দিচ্ছে নারা আজ ফারেস্তারা দেখো হাজির নাজির আজ কৌশলওয়ারা। দেখো আবু তালেবের লাল নূরের দোলায় ঘুমায়। যার কদমের ছোঁয়ায় ওই বাগদাদ ধন্য হয়। মুহাম্মাদি সূরত কোরআনের আয়াত সারা বদনমায়। মোর গস পিয়া চমকায়, মোর গস পিয়া চমকায়। দেখো মৌলা আলের লাল নূরের দোলায় ঘুমায়। তারপর বলতে শুনুন, হুজুর বড় বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বংশ পরিচয় কি শুনে রাখুন। ওগো মোর জিলানের বংশ পরিচয়, মোর জিলানের বংশ পরিচয় শুনে রাখো জামানা। হাসান হোসেনের বংশ তোমার, যে বংশের হয় না তুলনা, কভু হয় না তুলনা। ওগো মোর জিলানের বংশ পরিচয় শুনে রাখো জামানা। হাসান হোসেনের বংশ তোমার, যে বংশের হয় না তুলনা, কভু হয় না তুলনা। কেন? ওই বংশ ধরে যারা এসেছে ধরায় তারা সবাই এগলে বায়াত। ওই বংশ ধরে যারা এসেছে ধরায় তারা সবাই এগলে বায়াত। কায়নাতে সবার সেরা যারা আওলাদে মুহাম্মদ, কায়নাতে সবার সেরা যারা আওলাদে মুহাম্মদ। তবে নবী ঘরানার বাচ্চা বাচ্চা সকল মাসুম সবাই নূরি জাত। তাই মোর জিলানে দুনিয়ায় আসার আগেও দেখায় কারামাত। তাই মোর জিলানে দুনিয়ায় আসার আগেও দেখায় কারামাত। ওই বংশে ভরে দিল আল্লাহ রহমত। ওই বংশে ভরে দিল আল্লাহ রহমত। কেন? ওই ঘরানার মালিক মুহাম্মদ, মোর নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। তাই মোর জিলানে পাঞ্জাতনে, তাই মোর জিলানে পাঞ্জাতনে পাঠিয়েছে খেরাত। তাই মোর জিলানে পাঞ্জাতনে পাঠিয়েছে খেরাত। আর যে পেয়েছে তার দুনিয়া হতে ধন্য আখেরাত। যে পেয়েছে তার দুনিয়া হতে ধন্য আখেরাত। দেখো হাসান হোসেনের লাল নূরের দোলায় ঘুমায়। তারপর বলতে শুনুন, আমাদের এই মুসলমান কমের মধ্যে কিছু এমন মুসলমান আছে যারা বলে ফুল চাদর নিয়াত শিরক ও বিদআত। তো তাদেরকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে কি বলতে শুনুন।
আশিকে গৌস খাজা, আশিকে গৌস খাজা, তারা চড়াই চাদর ফুল। আর ফতুয়া লাগাই কিছু পণ্ডিত, আর ফতুয়া লাগাই কিছু পণ্ডিত, বলে এটা না জায়েজ, এমন করছো কেন ভুল, তোমরা করছো কেন ভুল। তবে ওই রাস্তাঘাটে যখন কোনো মানুষ পড়ে মারা যায়, দেখো রাস্তাঘাটে যখন কোনো মানুষ পড়ে মারা যায়, সে হোক না যেমন তার গায়ে চাদর দেওয়া হয়, সে হোক না যেমন তার গায়ে চাদর দেওয়া হয়। আর কি বলে, বলে পীর ওলিরা মারা গেছে, নাউজুবিল্লাহ, বলে পীর ওলিরা মারা গেছে, তাদের কাছে কেন গিয়ে চাও, বলে পীর ওলিরা মারা গেছে, তাদের কাছে কেন গিয়ে চাও। তাহলে তোমার বাবা মারা গেলে কবরে গিয়ে কেন সালাম দাও, তাহলে তোমার বাবা মারা গেলে। এই সমস্ত ফতোয়া যারা দিয়ে থাকে, তারা কবরের পাশ দিয়ে যখন যায়, ওই কবরের মধ্যে তাদের বাপ দাদা নানা নানি 14 গোষ্ঠী শুয়ে আছে, আর যে দেয়ার আসতে কি বলে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তো যখন মারা গিয়েছে উত্তর কে দেবে? নিশ্চয়ই সেই কবরবাসীকে দিতে হবে উত্তর। তো সে যখন মারা গিয়েছে উত্তর কোথা থেকে দেবে? মানে পীর ওলিদের কোনো ক্ষমতা নেই, আর ওনার বাবার ক্ষমতা আছে। কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন, বলে পীর ওলিরা মারা গেছে, তাদের কাছে কেন গিয়ে চাও, তাহলে তোমার বাবা মারা গেলে কবরে গিয়ে কেন সালাম দাও, তাহলে তোমার বাবা মারা গেলে কবরে গিয়ে কেন সালাম দাও। যদি চাদর চড়ানো হয় না জায়েজ বেদাত, এটা বলো গো আমায়। কি ওই কাবা ঘরে, ওই কাবা ঘরে কেন প্রতি বছরে চাদর চড়ানো হয়? ওই কাবা ঘরে কেন প্রতি বছরে, ওই কাবা ঘরে কেন প্রতি বছরে চাদর চড়ানো হয়? ওই কাবা ঘরে কেন প্রতি বছরে চাদর চড়ানো হয়? নারে রিসালাত, নারে হায়দারি। যদি চাদর চড়ানো হয় না জায়েজ বেদাত, এটা বলো গো আমায়। ওই কাবা ঘরে কেন প্রতি বছরে চাদর চড়ানো হয়? ওই কাবা ঘরে কেন প্রতি বছরে চাদর চড়ানো হয়? আরশ থেকে চাদর পাঠায় আমার আল্লাহ, আরশ থেকে চাদর পাঠায় আমার আল্লাহ, আরশ থেকে চাদর পাঠায় আমার আল্লাহ। ওই চাদরে পাঞ্জাতন ঢাকিল রাসূলুল্লাহ, ঢাকিল রাসূলুল্লাহ, ঢাকিল রাসূলুল্লাহ। ওই চাদরের কদর বাড়িয়ে দিল, ওই চাদরের কদর বাড়িয়ে দিল মোর নবী দয়াময়। তাই আল্লাহর ওলিদের রওজায়ে চাদর, তাই আল্লাহর ওলিদের রওজায়ে চাদর গোলামরা চড়ায়। তাই আল্লাহর ওলিদের রওজায়ে চাদর গোলামরা চড়ায়। দেখো মাওলা আলীর লাল নূরের দোলায় ঘুমায়। তারপর বলতে শুরু, আমাদের মধ্যে কিছু শ্রেণীর মুসলমান আছে, দেখবেন আপনার আমার নবী দো জাহানের বাদশা নারে তাকবীর, নারে হায়দারি, নারে হায়দারি। उसके दामन ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान जिंदाबाद। नाराए हैदरी। আপনার আমার
নবী দো জাহানের বাদশা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যদি কারো এহসান আপনি যদি কারো এহসান ভুলে যান, আমি নবী মুহাম্মদ আপনাকে কাল হাসরে চিনব না। তো আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এহসানে ভরা আছে। তার হিন্দের রাজা গরিব নওয়াজ, তিনি শুধু হিন্দুস্তানের রাজা না, হিন্দুস্তান মানে আমাদের এই দেশটাকে বোঝায়। হিন্দের রাজা মানে তিনি পুরো এশিয়ার হুকুমত করছেন, এশিয়ার মধ্যে। তো আজকের যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কোরআন, এমনকি পঞ্চাতনও পেয়েছি সেই গরিব নওয়াজের সদকায়, গরিব নওয়াজের বদৌলতে। তো আমাদের মধ্যে কিছু এমন এমন পণ্ডিত বার হয়েছে যারা সেই গরিব নওয়াজের উপর কলম চালায়। তো তাদেরকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। औलादे अले गौस ख्वाजा, औलादे अले गौस ख्वाजा, तारा अमर मददगार। गौस ख्वाजा के छेड़े তুমি যতই কিছু করো সব হবে বেকার, তোমার সব হবে বেকার। এর কারণ মোর দয়ার নবী বলে গেছে, মোর দয়ার নবী বলে গেছে, কারো এহসান ভুলো না। এহসান যদি ভুলে গেছো আমি তোমায় চিনব না, আমি তোমায় চিনব না। আর এই হিন্দে নামাজ, কোরআন, পাঞ্জাতন পেয়েছে শুধু মোর ফজর ওসিলায়। আর কিছু জ্ঞানী বার হয়েছে তারা ফজর উপর কলম চালায়। আর কিছু জ্ঞানী বার হয়েছে তারা ফজর উপর কলম চালায়। আমরা এখানে প্রত্যেকে আছে গার্ডেন মিডিয়াপুরের বাসিন্দা। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রেডিমেড পোশাকের ব্যবসা। সেই রেডিমেড পোশাকের মধ্যে দেখবেন একটি করে লেবেল লাগানো থাকে, প্রত্যেকের আলাদা আলাদা লেবেল লাগানো থাকে। সেই লেবেল যদি খুলে নেওয়া হয় কোনটা কার পোশাক চেনা বড় দায় হয়ে যায়। সামান্য একটি পোশাক যখন লেবেল বিনা চেনা যায় না, আপনার আমার লেবেলের নাম হচ্ছে গরিব নওয়াজ। সেই গরিব নওয়াজকে যদি আপনি ছেড়ে দেন, যতই আল্লাহ খোঁজেন, নবী খোঁজেন, পাঞ্জাতন খোঁজেন, কোনোই কাজে লাগবে না। কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। এই হিন্দে নামাজ, কোরআন, পাঞ্জাতন পেয়েছে শুধু মোর ফজর ওসিলায়। আর কিছু জ্ঞানী বার হয়েছে তারা ফজর উপর কলম চালায়। যেমন লেবেল বিনা কোন টাকার পোশাক চেনা বড় দায়। যেমন লেবেল বিনা কোন টাকার পোশাক চেনা বড় দায়। কেজিএন লেবেল ছাড়া তোমায়, কেজিএন লেবেল ছাড়া তোমায় চিনবে না মোর নবী দয়াময়। কেজিএন লেবেল ছাড়া তোমায় চিনবে না মোর আলী দয়াময়। কেজিএন লেবেল ছাড়া তোমায় চিনবে না মোর নবী দয়াময়। তবে মোর খোঁজা পিয়া আলী পাকের ঘরানা। গরিব নওয়াজ কোন আম শখসিয়তের নাম না। গরিব নওয়াজ হচ্ছেন 12 ইমামের মধ্যে 6 নম্বর ইমামের আওলাদ। ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের আওলাদ থেকে তানারও গায়ে আলী পাকের, রাসূল পাকের বিরাট চলছে। তো সেই গরিব নওয়াজ কি বলতে শুনুন। মোর খোঁজা পিয়া আলী পাকের ঘরানা, বলে মওলা আলীকে বোঝার আমার ক্ষমতা নাই। তবে তুমি কোন ক্ষেতের মূলি, তবে তুমি কোন ক্ষেতের মূলি, খোঁজা বিনা আলী খোঁজো গো দুনিয়ায়। তবে তুমি কোন ক্ষেতের মূলি, খোঁজা বিনা নবী খোঁজো গো দুনিয়ায়। শুধু এখানেই শেষ না, বলতে শুনুন। এই হিন্দের মসজিদে আজ হচ্ছে যত আজান, এই মসজিদে আজ হচ্ছে যত আজান, এটা শুধু মোর খোঁজার অবদান, মোর খোঁজার অবদান, আমার খোঁজার অবদান। আল্লাহ
আল্লাহ নবী পাবে তুমি, আল্লাহ নবী পাবে তুমি, গৌস খাজার ওসিলায় মোর গৌস খাজা মৌলা আলীর সদকা নিয়ে লুটায়। দেখো আবু তালেবের লাল নূরের দোলায় ঘুমায়। তারপর পাক পঞ্জাতনকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন, হাসান হোসেনে লোহ তুমি, হাসান হোসেনে লোহ তুমি, হাসান হোসেনে লোহ তুমি, মা ফাতেমার দু চোখের পুতুল। হাসান হোসেনে লোহ তুমি, ফাতেমার দু চোখের পুতুল। আকা গো তোমার চেহারা যেন মোর মোহাম্মদ রসুল, ও গো মোহাম্মদ রসুল। হাসান হোসেনে লোহ তুমি, হাসান হোসেনে লোহ তুমি, ফাতেমার দু চোখের পুতুল। আকা গো তোমার চেহারা যেন মোর মোহাম্মদ রসুল, ও গো মোহাম্মদ রসুল। তবে তোমার পায়ের ঠোকরে মুর্দা উঠে সালাম দিচ্ছে গো বারবার, তোমার পায়ের ঠোকরে মুর্দা উঠে সালাম দিচ্ছে গো বারবার। গৌসুল আজম বলে মৌলা আলে আমার মদদগার, গৌসুল আজম বলে মৌলা আলে আমার মদদগার। আর গৌসের দুটি চোখে হোসেন হাসান, গৌসের দুটি চোখে হোসেন হাসান আর চেহারা নুরানে। গৌসের দুটি চোখে হোসেন হাসান আর চেহারা নুরানে। পাঞ্জাতনের জিকির করছে দেখো, পাঞ্জাতনের জিকির করছে দেখো মোর আব্দুল কাদের জিলানী। 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 তাই তোমার কদমে করছে চুমা দেখো ফারিস্তারা। এখানে যে আমরা নারা হায়দারি বলছি অনেকজন হয়তো মুখ দেখছে, আমরা বলছি না, কে কে বলছে বলতে শুনুন। তাই তোমার কদমে করছে চুমা দেখো ফারিস্তারা। মোর গৌসুল আজম দিচ্ছে দেখো ওই হায়দারি নারা। মোর গৌসুল মোর গৌসুল মোর গৌসুল আজম দিচ্ছে দেখো, মোর গৌসুল আজম দিচ্ছে দেখো আজ হায়দারি নারা। মোর গৌসুল আজম দিচ্ছে দেখো ওই হায়দারি নারা। তাই মোর জিলানী বলে, তাই মোর জিলানী বলে, তাই মোর জিলানী বলে মৌলা আলীকে আমি রাখি মাথায় তুলে, আমি রাখি মাথায় তুলে। সারা দুনিয়ায় এই সারা দুনিয়ায় আওলাদে আলীরা হুকুমত চালায়। সারা দুনিয়ায় আওলাদে আলীরা হুকুমত চালায়। এই হিন্দে যিনি হুকুমত চালাচ্ছেন তিনি হলেন আলী পাকের ছেলে, বাগদাদে যিনি হুকুমত চালাচ্ছেন তিনিও হলেন আলী পাকের ছেলে। বলতে শুনুন, এই সারা দুনিয়ায় আওলাদে আলীরা হুকুমত চালায়। আর গৌস খোঁজার মাথায় হাত রেখেছে, গৌস খোঁজার মাথায় হাত রেখেছে মোর আলী দয়াময়। গৌস খোঁজার মাথায় হাত রেখেছে মোর নবী দয়াময়। দেখো হাসান হোসেনের লাল নূরের দোলায় ঘুমায়। শেষ কথা, একটি ঘটনামূলক কথা।
এই মেসরাটা যদি ফার্স্ট থেকে নিয়ে লাস্ট পর্যন্ত না আপনারা শুনে বুঝতে পারবেন না। আজকের যার আমরা মাহফিল সাজিয়েছি তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি কোথা থেকে এলেন, কার ঘরানা থেকে এলেন, আর কার সদকায় এলেন, আর আমরা তাকে পেলাম কিভাবে? কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। ইমাম হাসান এক তাবিজ লিখে, ইমাম হাসান এক তাবিজ লিখে কাশ্মীর হাতে বেঁধে দিল দেখো না। ইমাম হাসান হলেন হুসেন পাকের বড় ছেলে, আর কাসিম আলাইহিস সালাম হলেন হাসান পাকের ছেলে। তো ইমাম হাসান কাসিম আলাইহিস সালামের হাতে মানে তার ছেলের হাতে একটি রিওয়ায়াত লিখে ওই হাতের মধ্যে বেঁধে দিয়েছিল। আর কি বলেছিল কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। ইমাম হাসান এক তাবিজ লিখে কাশ্মীর হাতে বেঁধে দিল দেখো না। আর কি বলিল? আর কাসিমকে বলিল চাচা হুসেনের কবু সাথ ছেড়ো না, তুমি সাথ ছেড়ো না। আর তখন ওই কারবালাতে হুসেন পাকের ঘরানা যখন এক এক করে শহীদ হয়, ওই কারবালাতে হুসেন পাকের ঘরানা যখন এক এক করে শহীদ হয়, তখন কাসিম বলে চাচা জান যুদ্ধে যাওয়ার ইজাজত দিয়ে দাও আমায়, ইজাজত দিয়ে দাও আমায়। আর কাসিমের কথা শুনে হুসেনের চোখে পানি। ভাতিজা কাসিম যখন চাচাকে বললেন যে চাচা যান এবারে আপনি আমাকে ইজাজত দেন আপনার জন্য কুরবান হওয়ার, তখন ইমাম হোসেন বলছে কাসিম আমি থাকতে আমি আপনাকে ইজাজত দিতে পারবো না। কেন? আপনি আমার ভাই হাসানের নিশানি। তখন কাসিম আলাইহিস সালাম কি করলেন? তার আব্বা যে রিওয়ায়াতটা দিয়েছিলেন সেই রিওয়ায়াত খুলে চাচা হোসেনকে দেখালেন। তখন চাচা হোসেন সেই রিওয়ায়াত পড়ে কাসিম আলাইহিস সালামকে ময়দানে যাওয়ার ইজাজত দিয়ে দিলেন। কিন্তু ইজাজত দেওয়ার আগে ইমাম হোসেন কাসিম আলাইহিস সালামকে ধরে কি দোয়া দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। কাসিমের কথা শুনে হুসেনের চোখে পানি, কাসিমের কথা শুনে হুসেনের চোখে পানি, বলে ইজাজত দিতে পারবো না তোমায়। কাসিমের কথা শুনে হুসেনের চোখে পানি, বলে ইজাজত দিতে পারবো না তোমায়। আর বাবা হাসানের দেওয়া তাবিজ কাসিম খুলে চাচা হুসেনকে দেখায়, বাবা হাসানের দেওয়া তাবিজ কাসিম খুলে চাচা হুসেনকে দেখায়। হুসেন তখন কাসিমকে জড়িয়ে বুকে বলে তুমি ভাই হাসানের নিশানে। হুসেন তখন কাসিমকে জড়িয়ে বুকে বলে তুমি ভাই হাসানের নিশানে। আর কি দোয়া দিলেন? তোমার বংশে জন্ম নেবে, তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী। ওগো তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী। নারা তাকবীর, নারা হায়দারি। ওগো তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী। ওই কারবালার জমিতে ইমাম কাসিম যখন শহীদ হয়, ওই খুনের সাদকায় দুনিয়াতে এলো, ওই খুনের সাদকায় দুনিয়াতে এলো আমার হুজুর কৌস দয়াময়। ওই খুনের সাদকায় দুনিয়াতে এলো আমার হুজুর কৌস দয়াময়। আর যারা পান্ডাতনের নাম শুনলে জ্বলে ওঠে তাদেরকে বলছি ইমাম হাসান হোসেন সিক্কা, ইমাম
ইমাম হাসান হোসেন শিক্ষা মৌলা হাসান হোসেন শিক্ষা চলে সারা দুনিয়ায় এই সারা দুনিয়ায় দেখো সারা দুনিয়ায় দেখো সারা দুনিয়ায় কেমন মদিনা থেকে কারবালা হতে মদিনা থেকে কারবালা হতে বাগদাদ এই হিন্দে দেখা যায় মদিনা থেকে কারবালা হতে বাগদাদ এই হিন্দে দেখা যায় কি মা ফাতেমার লালেরা সবাই মাওলা আলীর লালেরা সবাই নবীর সালতানাত চালায় মা ফাতেমার লালেরা সবাই নবীর সালতানাত চালায় দেখো আবু তালেবের লাল নূরের দোলায় ঘুমায় যার কদমের ছোঁয়ায় ওই বাগদাদ ধন্য হয় মুহাম্মাদি সুরত কোরআনের আয়াত সারা বদনমায় মোর গস পিয়া চমকায় দেখো মাওলা আলীর লাল নূরের দোলায় ঘুমায় সব শেষে কবির নামের মাধ্যমে বলতে শুনুন তোমাকে ভালোবেসে আমি বদনাম হয়েছি অবস্থা আমার তো মনে হয় এটা কোনো নতুন কথা না কেন দুনিয়ার যাবতীয় আপনি খারাপ কাজ করে ঘরের মধ্যে ঢুকবেন পাড়ার লোক চোখ বন্ধ করে থাকবে দেখতেই পাবে না কোনো ফতোয়া জারি হবে না আপনি যেদিন থেকে পাক পাঞ্জাতন জিকির তাজকিরা করবেন ঘরের মধ্যে আলাপ পাক তুলবেন গরিব নওয়াজের ছোটি গৌস পাকের 11 শরীফ পালন করবেন 1 ঘন্টা টাইম লাগবে না আপনার উপর ফতোয়া জারি হয়ে যাবে তো এটা আমাদের কাছে কোনো নতুন কথা না এরকম কত ফতোয়া আছে কত চলে যায় কবি ছন্দের মাধ্যমে সেই গোলাম গৌস পাকের দরবারে কি আপনি জানাচ্ছে বলতে শুনুন তোমাকে ভালোবেসে আমি বদনাম হয়েছি অবস্থা কে কি বলছে আমায় কিছু না ভেবে আমি তোমার দামান ধরেছি তোমার দামান ধরেছি তোমাকে ভালোবেসে আমি বদনাম হয়েছি কে কি বলছে আমায় কিছু না ভেবে আমি তোমার দামান ধরেছি তোমার দামান ধরেছি তুমি তোমায় পীর বলে মেনেছি আমি তোমায় পীর বলে মেনেছি আমি ওমর মালিক বাগদাদ আর তুমি আমার কিবলা কাবা তুমি আমার কিবলা কাবা ও আলে মোহাম্মদ তুমি আমার কিবলা কাবা ও আলে মোহাম্মদ সেই গলা আর কি বলতে শুনুন আমি কিছু চাই না তোমার কাছে অবস্থা আমি কিছু চাই না তোমার কাছে আমি কিছু চাই না তোমার কাছে শুধু এইটুকু ফরিয়াদ কি একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নুরানি সুরাত একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নুরানি সুরাত আমি কিছু চাই না তোমার কাছে শুধু এইটুকু ফরিয়াদ একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নুরানি সুরাত ওই কাল হাসরে যখন পার হব আমি কঠিন পুলসিরাত অবস্থা তুমি গোলাম বলে আমায় চিনে নিও তুমি গোলাম বলে সবাইকে চিনে নিও আর করে দিও সাফায়াত তুমি গোলাম বলে সবাইকে চিনে নিও আর করে দিও সাফায়াত আমি কিছু চাই না তোমার কাছে শুধু এইটুকু ফরিয়াদ আমি কিছু চাই না তোমার কাছে শুধু এইটুকু ফরিয়াদ একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নুরানি সুরাত একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নুরানি সুরাত
ওই কাল হাসরে, ওই কাল হাসরে যখন পার হব আমি ওই কঠিন পুলসিরাত, তুমি গোলাম বলে আমায় চিনে নিও, তুমি গোলাম বলে সবাইকে চিনে নিও, আর করে দিও সাফায়াত, তুমি গোলাম বলে সবাইকে চিনে নিও, আর করে দিও সাফায়াত। তাই বলছে খায়রুল আনাম, তাই বলছে খায়রুল আনাম, আমি পীর অলিদের গোলাম, পীর অলিদের গোলাম, পীর অলিদের গোলাম। আবুল হাসনাত পিয়ার দামান ধরে, আবুল হাসনাত পিয়া ইনি হলেন আমারও আমার শায়েরের পীর মুর্শিদ। বলতে শুনুন, আবুল হাসনাত পিয়ার দামান ধরে, আবুল হাসনাত পিয়ার দামান ধরে পেয়েছি খাজা গৌস দয়াময়। আর জালালে বাবার ইজাজত নিয়ে, জালালে বাবার ইজাজত নিয়ে, জালালে বাবার ইজাজত নিয়ে, জালালে বাবার ইজাজত নিয়ে, মস্তান পিয়ার ইজাজত নিয়ে, জালালে বাবার ইজাজত নিয়ে নাত কাশিদা লিখে যায়, জালালে বাবার ইজাজত নিয়ে নাত কাশিদা লিখে যায়, জালালে বাবার ইজাজত নিয়ে নাত কাশিদা লিখে যায়। তোমাকে ভালোবেসে আমি বদনাম হয়েছে, কে কি বলছে আমায় কিছু না ভেবে আমি তোমার দামান ধরেছি, তোমার দামান ধরেছি, তোমায় পীর বলে মেনেছি আমি ওমর মালিক বাগদাদ। আর তুমি আমার কিবলা কাবা ও আলে মুহাম্মদ, তুমি আমার কিবলা কাবা ও আলে মুহাম্মদ। আমি কিছু চাই না তোমার কাছে, ইয়া বসবা, আমি কিছু চাই না তোমার কাছে, শুধু এইটুকু ফরিয়াদ, একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নূরানি সুরাত, একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নূরানি সুরাত, একবার মরার আগে দেখিয়ে দিও তোমার নূরানি সুরাত। সেগুলা আর কি বলতে শুনুন, ওই কাল হাসরে যখন পার হব আমি কঠিন পুলসিরাত, তুমি গোলাম বলে আমায় চিনে নিও, তুমি গোলাম বলে এদের চিনে নিও, আর করে দিও সাফায়াত। তাই বলছে খায়রুল আনাম, তাই বলছে খায়রুল আনাম, আমি পীর অলিদের গোলাম, পীর অলিদের গোলাম। আবুল হাসনাত পিয়ার দামান ধরে পেয়েছি খাজা গৌস দয়াময়। আর জালালে বাবার ইজাজত নিয়ে, জালালে বাবার ইজাজত নিয়ে, জালালে বাবার ইজাজত নিয়ে নাত কাশিদা লিখে যায়, জালালে বাবার ইজাজত নিয়ে নাত কাশিদা লিখে যায়, জালালে বাবার ইজাজত নিয়ে নাত কাশিদা লিখে যায়। দেখো আবু তালিবের লাল নূরের দোলায় ঘুমায়, যার কদমের ছোঁয়ায় ওই বাগদাদ ধন্য হয়। মুহাম্মাদি সুরাত কোরআনের আয়াত
সারা বদন ভাই মোর বস পিয়া চমকায় মোর বস পিয়া চমকায় দেখো মৌলা আলের লাল নূরের দোলায় ঘুমায় দিচ্ছে নারা আজ ফারিস্তারা দুলহা সাজে মোর কৌশলওয়ারা দিচ্ছে নারা আজ ফারিস্তারা হাজির নাজির মোর কৌশলওয়ারা দেখো মৌলা আলের লাল নূরের দোলায় ঘুমায়